ফন্ট ট্যাগের ভিতরে, অর্থাৎ আমি লেখাটাকে লেখা হিসেবে দেখতে চাচ্ছি, কিন্তু এই লেখাটার জন্য স্পেসিফাই কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। প্রথম অ্যাট্রিবিউট হলো ফেস ভৃন্দা, ভৃন্দা স্টাইলে লেখাটা আসবে, কালার হলো রেড অর্থাৎ লাল কালিতে লেখাটা আসবে, সাইজ হচ্ছে 40 অর্থাৎ 40 সাইজের যে লেখাটা সেটা তোমরা। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সেটি হচ্ছে তোমাদের HTML এর যে ফন্ট ট্যাগগুলো রয়েছে, অর্থাৎ কোনো একটা লেখা তুমি লিখবা, লেখাটা দেখতে কেমন হবে, কোন স্টাইলে লেখাটা লিখবা, কালারটা কি হবে, অর্থাৎ লেখাটা কি কালারে দেখাবে। এই যে আমার হাতে যেমন দুটো মার্কার রয়েছে, রেড এবং ব্ল্যাক, রেড কালারে লেখা হবে নাকি ব্ল্যাক কালারে লেখা হবে, সেটি কিভাবে আমরা বুঝতে পারি। তারপরে HTML ওই যে লেখাটা লিখবো ওই লেখাটার সাইজ কত বড় বা ছোট হবে সেটি ডিরাইভ করার জন্য যে ট্যাগটি রয়েছে সেই ট্যাগটি নিয়ে আমরা আলোচনা করব। সেই ট্যাগটিকে বলা হচ্ছে ফন্ট ট্যাগ, অর্থাৎ ফন্ট বা লেখার স্টাইলটা কেমন হবে, ঠিক আছে, সেটির যে ট্যাগটা রয়েছে সেটিকে বলা হচ্ছে ফন্ট ট্যাগ। এই ফন্ট ট্যাগের ভিতরে ফন্ট ট্যাগ লেখার সহজ উপায় কি, আমরা জানি যেহেতু এটা একটা ট্যাগ, আর আমরা জানি যে HTML এ ইমেজ ট্যাগ, ব্রেক ট্যাগ এবং হরাইজন্টাল ছাড়া সব ট্যাগই কন্টেনার ট্যাগ। সো এই ফন্ট ট্যাগেরও যেমন একটা শুরুর ট্যাগ আছে সেরকম একটি শেষ ট্যাগও থাকবে। এখন আসো এই ফন্ট ট্যাগের যে লেখাটা লিখবো সেই লেখাটা কিভাবে লিখবো, ঠিক আছে। তো এই যে ধরো আমি এখন এই লেখাটা কিভাবে লিখবো, ধরো আমি এখানে লিখতে চাচ্ছি এই ফন্ট ট্যাগের ভিতরে দিস ইজ এ ফন্ট, ঠিক আছে। আমি ট্যাগ শুরু করলাম, এখানে ট্যাগটা শেষ করে ফেললাম, ফন্ট ট্যাগ শুরু করলাম শেষ করলাম। এই যে দিস ইজ এ ফন্ট, এই কথাটা আমি দেখতে চাচ্ছি, খুব ইজিলি কিন্তু আমি ফন্ট ট্যাগ ব্যবহার করে দেখতে পারি। কিন্তু কথা হলো, আমরা শুরুতেই বলেছি এই লেখাটা যে লিখেছি আমি কোন কালারে লেখাটা লিখছি, অর্থাৎ আমি ওয়েব পেজে দেখতে চাচ্ছি কি কালারে দেখাবে, এই ব্ল্যাকে দেখাবে না রেড কালারে দেখাবে নাকি ব্লু কালারে দেখাবে নাকি গ্রিন কালারে দেখাবে। এইটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। আমরা জানি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কোথায়, একটা ট্যাগের ভিতরে, অর্থাৎ ট্যাগকে আরও সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় অ্যাট্রিবিউট। সো এই যে ফন্ট ট্যাগটা ব্যবহার করেছি আমরা, এই ফন্ট ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা রেখেছি সেটি হচ্ছে দিস ইজ এ ফন্ট। এই কন্টেন্টটাকে কিভাবে সাজাবো আরও স্পেসিফাই করার জন্য, যে লেখার স্টাইলটা হবে এরকম, সাইজ হবে এত, মানে লেখাটা এত বড় হবে বা এতটুকু হবে, ঠিক আছে, অথবা আরও বড় হবে, আর লেখাটার কালার কি হবে, সেই জিনিসগুলো স্পেসিফাই করে দেওয়ার জন্য তিনটা অ্যাট্রিবিউট রয়েছে। সেই তিনটা অ্যাট্রিবিউট অবশ্যই আমাদেরকে ফন্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। দ্যাট মিনস আমরা জানি অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমরা আগের ক্লাসে দেখেছি, আর যদি সমস্যা হয় আই বাটনে দিয়ে দিব, দেখে নিতে পারো। এই ফন্ট ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। কয়টি অ্যাট্রিবিউট? তিনটি। একটি হলো লেখাটার কালার কি হবে, লেখাটার স্টাইল কি হবে, আর লেখাটার সাইজ কত বড় বা ছোট হবে। এই তিনটি অ্যাট্রিবিউট অবশ্যই আমরা জানি অ্যাট্রিবিউট অলওয়েজ স্টার্টিং ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে হয়, ঠিক আছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ফন্ট ট্যাগের ভিতরে আমাদের এই তিনটে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। প্রথম অ্যাট্রিবিউটটা কি, সবসময় মনে রাখবা, ফার্স্ট যে অ্যাট্রিবিউটটা সেটি হচ্ছে ফেস। ফন্ট ফেস, ফেস মানে হলো লেখাটা দেখতে কেমন, অর্থাৎ তোমার চেহারা, তুমি সাদা না কালো, ফর্সা না শ্যামলা, সেই ডিটেলস জিনিসগুলা ডিরাইভ করা হয় এই ফেস অ্যাট্রিবিউটের ভিতরে। তার মানে লেখাটা কোন স্টাইলের লেখা হবে সেটি আসলে বোঝাবে ফেস অ্যাট্রিবিউটের ভিতরে। দেখি আমরা অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমরা জানি, ইকুয়ালতে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। সো ফেস অ্যাট্রিবিউটের ভিতরে আমরা লিখবো লেখাটার স্টাইল কি। ধরো লেখাটার স্টাইল হলো বৃন্দা, বৃন্দা, এরকম অনেক লেখার স্টাইল আছে, বিভিন্ন দেখবা, তাহমা আছে, বৃন্দা আছে, টাইমস নিউ রোমান আছে, বিভিন্ন ধরনের লেখা আছে, ক্যালিব্রি আছে। তুমি ওয়ার্ডে যাবা, মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে লেখার অপশন যখনই আসবে, টেক্সট ভিউ, ওখানে যাই টেক্সটের যে এই ফেজ যে অংশটা আছে, ফেজ অংশটা লেখার ফন্ট তুমি চেঞ্জ করতে পারবা, সাইজও তুমি চেঞ্জ করতে পারবা, কালারও চাইলে চেঞ্জ করতে পারো, ওই অপশানগুলো সেখানে রয়েছে। তো আমরা নর্মালি লিখলাম বৃন্দা, বৃন্দাটাই থাকে বাই ডিফল্ট দেওয়া থাকে, বৃন্দা বা ক্যালিব্রি এটাই দেওয়া থাকে ইংরেজির জন্য বাই ডিফল্ট, তাই আমরা এটা দিয়েছি। অনেক বই দেখবা তাহমা লেখা, অনেক বই দেখবা টাইমস নিউ রোমান লেখা, নো প্রবলেম, হোয়াট এভার ইট ইজ, যেটাই লেখুক সেটাই ঠিক। আমাদের লেখার স্টাইলটা ঠিক থাকলে হবে, অ্যাট্রিবিউট লেখার নিয়মটা ঠিক থাকলে হবে। সো এখন যদি আমি ট্যাগটাকে ক্লোজ করে দিই তাহলে কি হবে, এই ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটাকে
ভিন দ্য স্টাইলে লেখাটাকে দেখাবে, অর্থাৎ এইরকম স্টাইল থাকবে না, লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, ভিন দ্য স্টাইলে লেখাটা আসবে। এখন যদি আমি চাই লেখাটা শুধু স্টাইল চেঞ্জ করলে হবে না, লেখাটার কালারটাও আমি চেঞ্জ করতে চাচ্ছি। কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এই অ্যাট্রিবিউটের পরে আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কালার। ঠিক আছে, এই কালার অ্যাট্রিবিউট আমরা জানি অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, ইকুয়াল ডাবল কোটেশন। ধরো আমি এই লেখাটাকে রেড করে দিতে চাই, অর্থাৎ আমি লিখতেছি ব্ল্যাক দিয়ে, বাট আউটপুটে দেখাবে আমাকে রেড লেখা, রেড কালারে লেখাটা আসবে, দিস ইজ এ ফন্ট, রেড কালারে আসবে। তাহলে এখানে আমি কি করব, রেড অ্যাট্রিবিউটের ভ্যালুটা ব্যবহার করবো। অ্যাট্রিবিউটের নেমটা হচ্ছে কালার, অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে রেড। তার মানে দিস ইজ এ ফন্ট লেখাটাকে লাল কালারে, লাল কালি দিয়ে লিখে দেখাবে। ঠিক আছে, এছাড়াও ওই দিস ইজ এ ফন্ট লেখাটাকে আমি সাইজে ছোট বড় করতে পারি। ছোট বড় করার জন্য আর একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেই অ্যাট্রিবিউটটাকে বলা হয় সাইজ। এই সাইজের জন্য ওই একই রকম একটা ভ্যালু লিখতে হবে, অ্যাট্রিবিউটের ভ্যালু, এটা অ্যাট্রিবিউটের নেম, অ্যাট্রিবিউটের ভ্যালু। ধরো আমি 40 ভ্যালু ইউজ করলাম, 40 যদি ইউজ করি লেখাটা যথেষ্ট বড় হবে, অনেক বড় দেখাবে। কি লেখাটা ছিল আমাদের, দিস ইজ এ ফন্ট। এই লেখাটাকে আমি দেখতে চাচ্ছি ফন্ট ট্যাগের ভিতরে, অর্থাৎ আমি লেখাটাকে লেখা হিসেবে দেখতে চাচ্ছি, কিন্তু এই লেখাটার জন্য স্পেসিফাই কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। প্রথম অ্যাট্রিবিউটটা হলো ফেস ভৃন্দা, ভৃন্দা স্টাইলে লেখাটা আসবে, কালার হলো রেড অর্থাৎ লাল কালিতে লেখাটা আসবে, সাইজ হচ্ছে 40 অর্থাৎ 40 সাইজের যে লেখাটা সেটা। তোমরা মাইক্রোসফট অফিসে গেলে দেখতে পারবা, ওয়ার্ড যখন ইউজ করো মাইক্রোসফট, সেখানে দেখবা 8 থেকে শুরু করে 48 পর্যন্ত তোমার এই রেঞ্জের ভ্যালুটা দেওয়া যায়। তার মানে একটা লেখা ফুল কন্টেন্ট 100%, মানে যে এইটা ধরো ওয়েব পেজ, এই ওয়েব পেজে 100% লেখাটা দেখার জন্য 48 পর্যন্তই এই সাইজটা দেওয়া যায় সর্বোচ্চ, আর সর্বনিম্ন 8 পর্যন্ত দেওয়া যায়। তুমি এছাড়াও যদি দিতে চাও তাহলে ভ্যালুটা তোমাকে লিখে দিতে হবে, অপশনের ভিতরে সেই ভ্যালুগুলো দেওয়া থাকে না। আমার কথা কি বুঝে গেছে? তো আমরা যেদিন ল্যাপটপে বা কম্পিউটারের স্ক্রিনে যখন দেখাবো এই কোডটা লিখে, তখন দেখবে যে খুব ভালো লাগবে তোমাদের। তো এই পর্যন্ত আসলে বোঝো কীভাবে লিখতে হয়। ঠিক আছে, ধরো এই আউটপুট, এই কোডটা লেখার জন্য যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা কিন্তু এই স্ক্রিনে দেখাবে। ঠিক আছে, ধরো এটা একটা ওয়েব পেজ, এই স্ক্রিনে দেখাবে। লেখাটা কিভাবে দেখাবে, রেড। ধরো লেখার স্টাইলটা এইরকম, দিস ইজ এ ফন্ট, এই লেখাটা এইভাবে দেখালো। ঠিক আছে, লাল কালি দিয়ে দেখাইছে, কিন্তু যেহেতু 40 তার মানে লেখাটা এত ছোট হবে না, লেখাটা যথেষ্ট বড় হবে। বড় হওয়ার বুদ্ধি কি, দিস ইজ এ ফন্ট, হয়তো এরকম বড় হয়ে গেল। ঠিক আছে, ধরো এই লেখাটাকে আমি আরো ছোট করে দিতে চাই, যদি ছোট করে দিতে চাই তাহলে কি করতে হবে, সাইজটাকে ছোট করে দিলেই হবে। ধরো স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার সাইজ হলো 12, এটা ওয়ার্ডে লেখার জন্য তোমার 12 স্ট্যান্ডার্ডটাই ব্যবহার করা হয়। বৃন্দা দিয়ে আমি ফেসটা দিলাম বৃন্দা, কালার দিলাম রেড, সাইজ দিলাম 12। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, এই সাইজটা আরও ছোট হয়ে যাবে। এই ছোট করার বুদ্ধিটা কি, ছোট করার বুদ্ধি হচ্ছে লেখাটা ছোট হয়ে যাবে, দিস ইজ এ ফন্ট। ধরো এইরকম লেখাটা আসবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি শুধু সাইজটা যে ছোট করবো লেখার ব্যাপারটা এমন না, আমি চাচ্ছি তার কালারটাও চেঞ্জ করতে। কালারটা যেমন এখানে রেড দিয়েছি, আমি এখন চাচ্ছি কালারটা রেড না, কালারটা ধরো গ্রিন দেব, গ্রিন দেখতে চাচ্ছি, গ্রিন কালারে যেন লেখাটা আসে। তাহলে আমাকে কি করতে হবে, আউটপুট যেভাবে আসবে একটু আমরা দেখে নিই কীভাবে আউটপুটটা আসে। আউটপুটটা আসবে দিস ইজ এ ফন্ট, এই হবে আউটপুট, অর্থাৎ সবুজ কালি দিয়ে আউটপুটটা চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ লেখার কালারটা হবে সবুজ। তো আশা করি তোমরা এই ফন্ট ট্যাগ নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, তোমরা বুঝতে পারছো। তাহলে এই ট্যাগের শুরুতে কি লিখতে হবে, HTML হেড টাইটেল দেন বডি লেখে, ট্যাগটা লেখে, তারপরে বডি ক্লোজ, HTML ক্লোজ। খুবই ইজিলি, খুবই সিম্পল বিষয়, একবারে আমরা শিখে গেছি অলরেডি, 2-3টা ক্লাস আমাদের হয়ে গেছে। সো আমাদের আর এই বিষয় নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। HTML হেড, হেডের ভিতরে টাইটেল দিলাম, ধরো টাইটেলে দিলাম হলো ফন্ট ট্যাগ,
কথার কথা লিখে দিলাম, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি শুরু করলাম, বডির ভিতরে মূল ট্যাগটা লিখলাম, বডিটাকে এখানে ক্লোজ করে ফেললাম, HTML এখানে ক্লোজ করে ফেললাম। তো আশা করি তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে আমরা লেকচারে কি শিখলাম, ফন্ট ট্যাগের ব্যবহার, অর্থাৎ ফন্ট ট্যাগ কীভাবে HTML ব্যবহার করতে হয়। ফন্ট ট্যাগের মনে রাখবা মোটামুটি আরও অনেক অ্যাট্রিবিউট রয়েছে, স্বভাবত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই 3টা অ্যাট্রিবিউট। একটা ফন্ট ফেস অ্যাট্রিবিউট, মানে ফেস মানে মুখমণ্ডলের যে চেহারা, FSE ফেস। তারপরে সাইজ, মানে লেখাটার সাইজ কত বড় হবে বা কত ছোট হবে সেটা। আর একটা শিখলাম হলো কালার, লেখাটা কোন কালারে হবে। ঠিক আছে, এই 3টা অ্যাট্রিবিউট আমাদের মনে রাখলেই হবে। অ্যাট্রিবিউট লেখার গঠন সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ভিডিওটা দেখে নিতে পারবা। এছাড়াও তোমাদের আই বাটনে আমরা দিয়ে দিব, এন্ড স্ক্রিনেও থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ করে ভিডিওতে একটা লাইক দিবা, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবা। আর যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই জানাবা কেন ভালো লাগে নাই, আমরা ভিডিওটি আরও ভালো করার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকো। তো ঠিক আছে বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।